নমস্কার বন্ধুরা, আমি শাওন। তো আজকে আমি প্রবাসের রিলিজ পাওয়া নতুন ছবি দ্য রাজা সাব মুভি রিভিউ করতে চলেছি। তো আমরা এই মুভির কাহিনীটা জানি যে হচ্ছে গিয়ে প্রবাস তার দাদাজিকে খুঁজতে বেরোবে। এখানে খুঁজতে বেরোবে, অনেক কিছু সে জানতে পারে তার দাদাজির সম্পর্কে। তো এটা একটা হরর কমেডি মুভি হতে চলেছে। তো আমার কাছে মুভিটা কেমন লাগলো দেখুন, বলা এই মুভিটির যে ট্রেলার টুটা এসেছে সেটা খুবই বলা হিট হয়েছিল। তবে মুভিটা কি আসলে সেই অনুযায়ী কেস তৈরি করতে মানে মাস্টারপিস হতে পেরেছে এক কথার নাম। দেখুন, প্রথমত যদি বলি এই মুভি কিছু পজিটিভ দিকে আমি শুরু করি, তো মুভি যে পজিটিভ দিক প্রথমটা যেটা কমেডিটা খুব ভালো আছে। প্রবাসটার কমিকটা আমি খুব ভালো লেগেছে। কমেডি সিন নিয়ে কোথাও না, কমেডি সিন মোটামুটি আমি হেসেছি। তো এরপরে যদি বলি আরও যে মুভি যে আরও বাকি সব কিছু ভালো, যেমন অ্যাকশন সিনগুলো অবশ্যই ভালো। তাছাড়া যদি বলি মুভির প্রত্যেকটা দিকে মানে অভিনয়, প্রবাস অবশ্যই নিজে অভিনয়টা দিয়েছে। আর যদি বলি সঞ্জয় দত্ত ফাটিয়ে দিয়েছে বলা যায়। সঞ্জয় দত্ত ভিলেনের চরিত্র খুবই ভালো করেছে, তার যে এক্সপ্রেশন খুবই ভালো। তাছাড়া বলি বাকিদের অভিনয় খুবই ভালো, বিশেষ করে আবার মানে প্রবাসে যে ঠাম্মা চরিত্রে অভিনয় করেছে, মানে ঠাকুমা মানে দাদিমা, সেও খুব ভালো অভিনয় করেছে। তো এইখানে যদি বলি নেগেটিভ পয়েন্ট, এখন আসে দেখুন নেগেটিভ পয়েন্ট অনেকগুলোই বেরোবে। প্রথমত যদি বলি হচ্ছে গিয়ে এর যে মানে মূল কাহিনী যে হচ্ছে গিয়ে মানে একটা হরর, কিন্তু এইখানে যে হরর যেটা ধরেন হরর সিনেমা মাঝখানে ধরেন হচ্ছে কমেডি সিন ঢোকানো হচ্ছে, বা এখানে আরেকটা জিনিস খুবই আননেসেসারি লেগেছে হচ্ছে কি প্রবাসে এতগুলো নায়িকা থাকা, মানে এতগুলো নায়িকার সাথে প্রবাসের সত্যি এই সিনেমাটা যোগ্যতা খুবই হারিয়ে ফেলছে। দেখুন এই সিনেমাটা আরও ভালো হতে পারতো। এই মুভি যে ইমোশনাল দিকগুলো সেটা কিন্তু আরও একটু ভালো হতে পারতো। আর প্রবাসকে আমার মনে হয়েছে যেন এখানে ইমোশনাল সাইডে সে ভালো অভিনয়টা করতে পারে। কমেডি সাইডটা প্রবাস পাঠিয়ে দিয়েছে, কিন্তু ইমোশনাল সাইডে প্রবাসের অভিনয়টা আরেকটু ভালো হতে পারতো বলে আমি মনে করি। আর যদি বলি এখানে যে যে বিষয়গুলো আর মানে ধরেন যদি আমি ট্রেলার টুতে একটা সিন দেখছিলাম যে একটা মেয়ে ছবি থেকে বেরিয়ে আসে তার চেহারা, মানে তার প্রতিচ্ছবিটা। তো ওইটা কিন্তু ট্রেলারে কিন্তু আমার কাছে খুবই ডেঞ্জারাস লেগেছে। কিন্তু এইখানে যখন সেই সিনটা দেখছি মুভিতে, সেইখানে মানে বলা যায় থেকে সিনটা নেই আমার আটকে উঠে নেই, মানে বলা যায় ওইখানে একটা কমেডি সিন রয়েছে। আমি বললাম তো এর হরর কমেডিকে পুরো মুভিটাকে একটা কমেডি বানিয়ে দিছে। আর মুভিটা বলা যায় হচ্ছে গিয়ে যদি বলি একটা দিক দিয়ে ভালো, কোনো টাইমটা বোরিং করবে না, একটা টাইম বোরিং না। এই মুভিটা এই দিকটা একটা পজিটিভ, মানে যেটুকু তুমি বোরিং করবে না। কিন্তু যদি বলি মুভি যে গল্পটা অবশ্যই আপ টু দ্য মার্ক হয়নি, মানে স্টোরি কোথায় যাচ্ছে এটা হয়নি। প্লাস হচ্ছে গিয়ে স্টোরি মনে ধরেন হচ্ছে গিয়ে মানে বিষয়টাকে ভালোভাবে প্রেজেন্টই করতে পারি, এটাই সমস্যা। তো যদি মুভিটা যদি আরেকটু বেটার হতো অবশ্যই বক্স অফিসে ভালো করতে পারতো। আর প্রবাসে অবশ্যই ব্যাড লাক, এত বাহুবলীর পর তার সেই মানে কেসটা মানে তার ধারাটা অব্যাহত রাখতে পারেনি। তো এরপরে স্পিরিট আসে প্রবাসে, তো সেটা নিয়ে একটু আশাবাদী রয়েছে। তো এই মুভিটা বলা যায় খুবই মানে বলা যায় ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। তো প্রবাসের আরেকটু দেখে দেখে কাজ করা উচিত ছিল, মানে মুভিটা স্ক্রিপ্টটা আরেকটু ভালো করে কাজ করা উচিত। যে কোনো মুভি প্রবাস মানে যে কোনো মুভি দেখলে কাজ করে ফেলে, এটাই প্রবাসে এখন একটা বড় দোষ আছে। তো আজকের মতো এই রকম ভিডিও, তো এখন মতো তাই ভাই দেখা হবে পরে ভিডিওতে। আর যদি চ্যানেলটি যদি নতুন হন প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।